হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। সত্যি কথা বন্ধুরা, আমি ভালো নেই। শ্রাবণী লাইফস্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 10:30 থেকে পৌনে 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা পুরো ব্লগটা আমার দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, জানি না আমি কী পাপ করেছি ভগবানের কাছে যে ভগবান বারবার আমার এই রকম পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। তো আগের দিন রাতে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হওয়াতে হাতের কবজি লেগে গেছে, হাতটা পুরো বালিশের মতো ফুলে গেছে। তো তার জন্য প্রথমেই দেখলে যে আমি কিছু বরফ নিয়ে গেলাম, কারণ বরফ দিয়ে হাতের মধ্যে কিছুক্ষণ দিতে থাকলাম। আর তারপর সকালে মা চুন হলুদ করে গেছিলো, তো গরম গরম দিতে হয়। তো ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার গরম করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আকাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই কুকুরটাকে মা আগের দিন বিকেলবেলা ধুয়ে এখানে মেলে দিয়েছিল, তো শুকিয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে, তো তার জন্য আমি তুলে নিলাম। আর তারপর বন্ধু, আজকে দুপুরবেলা করেছি মাংস তরকারি, যেহেতু রবিবার আজকের মা মাংস নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড মাংস খেতে খুবই ভালোবাসে, সেই জন্যই মা নিয়ে এসছে। তো বন্ধুরা, আমি আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আমি আজকে ব্লগটা খুব ছোট তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি আগে কোনো দিন আমার খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই প্রথম আমার খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বেশ ভালোই লাগে মাংসের সাথে পেঁয়াজ খেতে। অ্যাকচুয়ালি আমি এটা আগে কখনো খাইনি, মাংসের সাথে পেঁয়াজ, কারণ পেঁয়াজ খেলে একটা গাল দিয়ে কাঁচা গন্ধ বার হয়। তো সেই জন্য আমি খাই না, খেতাম না। আমার হাজব্যান্ড খায়, তো ওনার দেখা দেখি আমি খাওয়া শিখেছি। তো তারপর বন্ধু দেখো, জামা কাপড়গুলো কিছুই শুকায়নি, সবই একটু ভিজে আছে। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর একটু হালকা রোদ দিয়েছিল, তো তার জন্য আর জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসিনি। আমি ভাবলাম একটু জল ঝরে গেলে তাহলে আর ভিতরে দিয়ে দেব। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তারপরে আমি একে একে জামা কাপড়গুলো এই দড়িতে দিয়ে দেবো। যে ঘরটা আমাদের কমপ্লিট হয়নি, সেই ঘরে কিছু দড়ি খাটানো রয়েছে, সেই দড়ির মধ্যে দিয়ে দেবো। আর নিচেও যে দেখে তোমরা দেখলে বন্ধুরা যে প্রচুর জামা কাপড় রয়েছে, তো অত জামা কাপড় তো আর এখানে সব হবে না, নিচেও কিছু দিয়ে দেবো যাতে একটু শুকিয়ে যায়। আর এখন গরমের সময় একটু তো গরম আছেই, গরম ভাব আছে, গরমে এগুলো শুকিয়ে যাবে। তো একে একে সমস্ত সব কিছু আমি দিয়ে দেবো। আর এদিকে আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত শুয়ে আছে, আর অনেকবার করেই হাতে শুধু বরফ দিয়েছি। তো সবাই সবাই যেটা বলে যে বরফ দিলে নাকি ফোলা কমে যাবে, ভালো হয়ে যাবে। তো তার জন্য আমি বারে বারে বরফ লাগিয়ে দিচ্ছি। আর ভলিনি যে জেলটা, সেটা আমরা ওর হাতে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড যন্ত্রণা করছিল বন্ধুরা, তোমরা দেখলে না তোমাদেরই খুব কষ্ট হবে। যন্ত্রণায় খুব ছটফট করছিল আগের দিন রাত্রিবেলা। তো এসে না কিছুই বলেনি, জানো তো। আমি ঘরে গিয়ে দেখি যন্ত্রণায় ওরকম ছটফট করছে। তো তারপর দেখো বন্ধুরা, নিচে এসে তোমাদেরকে একটু দেখালাম যে আমি যে আগের দিন যে গাছে জল দিচ্ছিলাম, তখন দানাগুলো গাছ হয়নি, আজকে গাছ হয়ে গেছে। তোমরা দেখো কত সুন্দর গাছ বেরিয়ে গেছে। আর এদিকে দেখো উপরে ভাড়া করা রয়েছে, কারণ এইগুলো নিচে আছে ঝিঙে গাছ আর শশা গাছ, এই ভাড়ার উপর ওঠার জন্য ভাড়া করে দেওয়া হয়েছে। তো তারপর বন্ধুরা, বিকেলে খুব সুন্দর সুন্দর আমাদের গোলাপ গাছে ফুল ফুটেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। গোলাপগুলো দেখে বেশ ভালোই লাগছিল। তো আমি ভাবলাম যে সবসময় আমি একা কেন দেখবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, গোলাপের উপরে জল পড়াতে গোলাপগুলো কত সুন্দর লাগছে। তো আমাদের অনেক রকমের গোলাপ আছে। তো
পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। আর একটা কথা বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।